আসছি। আচ্ছা, কে কে ছিলা লাইভে? আল্লাহ, আমার কত আপনাদের সাথে গল্প করতেছিলাম দেখছো? মানে ফোন সেট আপ করা ঠিক হয়নি, একদম পড়ে গেছে। কাজী নওরিন আপু 2টা গাউন অর্ডার ছিল, কবে দিবে? হ্যাঁ আপু, এর জন্যই লাইভ হয়েছি, কথা বলার জন্য। আসলে কোথায় ছিল, ইনসাইড ঢাকাতে না আউটসাইড? নতুন গাউনটা আসলে আমরা হাই আপি, হ্যালো কেটে দিয়ে আবার জয়েন হয়েছি, সবাই জয়েন করো। আমি আসলে ফোন সেট আপ করা ছিল না, এর জন্য এরকম হয়ে হয়ে গেছিলো। আচ্ছা যাই হোক, যাদের হচ্ছে মারমিড কাউন্টাউন আমরা লাস্টে যেটা লঞ্চ করছিলাম ওইটা নিয়ে যাদের আর কি ছিল, ডেলিভারি কবে দেবো ইনশাল্লাহ। আমরা আসলে চাচ্ছি যে সব কিছু ঠিকঠাক হলে তারপরেই স্টার্ট করি, এটা চাচ্ছি। হাই আপি, হ্যালো। ঢাকাতে? হ্যাঁ আপু, ঢাকাতে তো দেখা গেছে এখন মানে ফ্যাক্টরি, সবচেয়ে বড় কথা হচ্ছে মানে যেখান থেকে আমরা মেক করে আনাবো ওই জায়গাটা আর কি অফ আছে, এটা হচ্ছে কথা। ঢাকাতে ডেলিভারি দিচ্ছে, অনেক পেজ আছে আমি দেখছি, তারা ডেলিভারি দিচ্ছে, অনেকেই নিচ্ছে। সো আমাদের আর কি অফ আছে, বাট আমরা যাদের অর্ডার নিয়ে রেখেছি তাদেরটা হচ্ছে একটু দেখি, মানে লকডাউনটা অ্যাটলিস্ট ওপেন হোক, তারপরে ইনশাল্লাহ দিয়ে দিব। ঢাকার ভিতর ট্রাই করব দিয়ে দেওয়ার। আচ্ছা, আইল্যাশগুলো সুন্দর লাগছে আপু। আপু তাড়াহুড়া নেই, হ্যাঁ হ্যাঁ আপু, এইটাই বলছি কাজী নরিন আপু, তাড়াহুড়া কিছু নেই ইনশাল্লাহ। যেগুলো অর্ডার আছে নিয়েছি মাশাল্লাহ, অনেক আপুরা তো ওইটা লাইক করেছে, অনেক অর্ডার করেছে, বাট সবগুলোই দিব, জাস্ট একটু সিচুয়েশনটা ঠিকঠাক হোক। আলহামদুলিল্লাহ যদি সব ঠিক হয়ে যায় দেন আমরা স্টার্ট করব। তোমার আইল্যাশ খুব সুন্দর লাগছে মাশাল্লাহ। সিক্রেটটা বলো। ট্রাস্ট মি, কোনো সিক্রেট নেই, ঠিক আছে? আমাকে তো বলে আমার মানে বাসার মানুষ বলে আমি কেন ল্যাশেস করি, মানে ল্যাশ করলে আমার রিয়েলগুলোই এত বড় মাশাল্লাহ, যে ল্যাশ করার পরে হয় কি এগুলোর জন্য ওগুলো মানে এক্সট্রা ভার লাগে না। আমার বাসা থেকে বকা দেয় যে কি যে আল্লাহ দিছে তো তারপরেও ফেকটা লাগায়। তো দেখা যায় একটু মানে কোথাও মানে ভালো মতো রেডি হলে, এখন মানে একটা ট্রেন্ড হয়ে গেছে তো ল্যাশ না পরলে নিজের কাছে মনে হয় না, যতই থাকুক নিচে তারপরেও মনে হয় যে না হয়তো আমার আরও লাগবে, এরকম আর কি। এটা আমার বাইবন এরকম অ্যাকচুয়ালি, মানে যখন মাস্কারাটা ভালো মতো দিই তো এরকম হয়ে যায়। আপু আপু তারা, হ্যাঁ আচ্ছা ভোরে আপু তোমার ড্রেসটা স্টাইলিং থেকে নিয়েছো? হ্যাঁ আপু নিয়েছিলাম ওখান থেকে। আপু রূপাঞ্জল ড্রেস হট পিঙ্ক, মেবি ব্লু, ডিপ পার্পল, কিছু কালার আনো। রূপাঞ্জল যেটা রূপাঞ্জল, আচ্ছা মারমেডটা হট পিঙ্ক আনা হয়েছে। রূপাঞ্জলটা আপু আরও 1.5 মাস আগে, 1.5 মাস হয়েছে না অর্ডার ক্লোজ, 1.5 মাস আগে অর্ডার ক্লোজ করে দিয়েছিলাম, কারণ মানে হ্যাঁ মানে যখন দেখা যায় যে মানে ডিজাইনটা মানে আমরা এত কিছু এত মাথা খাটিয়ে একটা জিনিস মানে তোমাদের জন্য এভাবে মেক করি, তো তখন যখন দেখি যে ওইটা মানে ওইটা নিয়ে কম্পিটিশন লেগে গেছে অন্য পেজে বা অন্য কোথাও, যে না এটাই দেন আমাদেরকে, এটা আমরা বানাবো, কপি করব, তো তখন অনেক খারাপ লাগে। আবার অনেকে দেখতাম যে আমার পিক নিয়ে হচ্ছে অর্ডার মানে ডাবল প্রাইসে সেল করছে, তো আমি অনেক মানে এটা দেখে আমি অনেক হার্টেড, দ্যাটস ওয়াই আমি ওটা অফ করে দিয়েছি, অর্ডার ক্লোজ করে দিয়েছি। সো অনেক কাস্টমার দেখা যায় বুঝছে না, অনেক টাইপের কমেন্ট করে, তো তাদের জন্যই তো আমি আচ্ছা ওখান থেকেই নিয়েন, যদি আপনাদের কপি করে দিতে পারে। আমি অর্ডারটা ক্লোজ করে দিয়েছিলাম, ওটা আর আসবে না, ওটা আনবো না, বাট ইনশাল্লাহ সব ঠিকঠাক হলে এর থেকেও ভালো কিছু আনার ট্রাই করব।
আপু একটু জোরে কথা বলা। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করছি আর একটু জোরে কথা বলার। আপু প্রীতি সাথে আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু, আপনারা সবাই কেমন আছেন? একটু আগে ফার্স্ট লাইফটাতে তো অনেক আপুরা জয়েন হয়ে গেছিল। আবার এরকমই হয় বরাবর, লাইভের সেট আপ ঠিক ছিল না, ফোন পড়ে গেছিল। আচ্ছা ওকে, আমি এতদিন ভাবতেছিলাম যে যদি মানে টাইম পাই, মানে এখন তো দেখা গেছে সবার লাইফটা একটা রুটিন অনুযায়ী হয়ে গেছে, মানে ফ্যামিলির সাথে থেকে নামাজ পড়ো, তারপর রান্না, অনেকে আছে রান্না শিখতেছে, রান্না করে, গ্রুপগুলোতে তো দেখি একদম খালি রান্নার পিক। তো দেখা গেছে এরকম, আবার অনেকে নিজেকে টাইম দিচ্ছে, মানে নিজের কেয়ার নিচ্ছে, যারা আর কি বিজি ছিল, টাইম দিতে পারতো না, তো সেক্ষেত্রে ওরকমভাবে আসলে টাইম পাওয়া যায় না লাইভ হওয়ার মতো। আজকে ভাবলাম যে সবাই অনেক নক দিচ্ছিল মারমেইডের যে অর্ডার ছিল ওটার ব্যাপারে, সো এটা বলার জন্য আর তোমাদের সবার সাথে একটু গল্প করার জন্য চলে আসছি। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। আমার তো ডেজ এমনভাবে কাটতেছে সিরিয়াসলি, মানে সব উইকেন্ডে কোনটা কোন বার যাচ্ছে, কয় তারিখ কি, কোনো কিছুই কোনো খেয়াল নাই, একদম রুটিন অনুযায়ী সকাল থেকে সন্ধ্যা মানে রাত পর্যন্ত যে রুটিন ওয়াইজ আমার সময় কাটতেছে। সবাই তো দেখি অনেক বোর হয়, আমার ভালোই লাগতেছে বাসায় না। ঠিক আছে, একদম প্যারামুক্ত, জাস্ট দোয়া করতেছি যাতে সব ঠিক হয়। আমি তো মানে কি বলবো, এখনো দেখি রাস্তাঘাটে মানুষ ঘুরে, সিরিয়াসলি আজকে সকালে আমি বারান্দা থেকে সাউন্ড পাচ্ছি, কালকে পর্যন্ত নীরব ছিল, সাউন্ড পাচ্ছি বারান্দায়, যেয়ে দেখি মানে সব তরকারিওয়ালা, এইওয়ালা সেইওয়ালা মানুষজন, সব মানুষ একদম বাইরে সুন্দর, মানে আগে মানে আমাদের সেক্টরটা সবসময় অনেক অনেক বেশি শান্ত, না আজকে মনে হচ্ছিল মনে হয় যে বাজার বসছে এরকম একটা অবস্থা। তো আমি দেখে তো জাস্ট স্পিচলেস যে কেন, মানে কালকে পুলিশকে বলছে, কালকে না কাল 2 দিন আগে মনে হয় পুলিশকে বলা হয়েছে যে একটু থাকো, কি যেন মানে মারধর করা যাবে না, বুঝে বলে, এই তো আমরা সবাই ছুটছি আবার বাহিরে, বাট এটা যে নিজেদের সেফটির জন্য বলছে এটা কেউ বুঝে না। ও আপু, মারমেইডের ড্রেসগুলো কি আছে? আপু ওগুলোর অর্ডার নিচ্ছি, ওগুলো তো আমরা যখন ওটা আনছিলাম তখনই একদম এই অবস্থা দেশের, তো এটা ডেলিভারি দেয়নি এখনো। একজন আপু হচ্ছে একজন নিয়েছিল, ওটার রিভিউটা এখনো আছে, ওইটা তখন সিচুয়েশন ভালো ছিল, তো যেটা হচ্ছে আমার ছিল কি যেন বলে, স্যাম্পল আসছিল, ওইটাই আপুটা নিয়ে নিছিল, পিঙ্ক কালারটা। আর যেগুলো অর্ডার করেছে ওগুলো ইনশাআল্লাহ সব নর্মাল হলে, ইনশাআল্লাহ সবাই বেশি বেশি দোয়া করি যাতে সব কিছু ঠিক হয়ে যায় আল্লাহর রহমতে, যাতে আমাদের সবাইকে মাফ করে দেয়, তাহলে অবশ্যই সবার ড্রেস একদম পেয়ে যাবা, ঢাকা বলো আউটসাইড ঢাকা বলো। ভালোবাসা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। সিনথিয়া নাহার মিম আপু কেমন আছো? সাদিয়া সিদ্দিকি বর্ষা আপু, লাস্ট ডে ড্রেস দেখিয়েছেন, ওইটা কি পরে অর্ডার নেবেন? পরিস্থিতি ঠিক হলে নাকি এখনই অর্ডার নিচ্ছেন? আপু লাস্ট তো মেবি কোনটা, লাস্টের তো মারমেডের লাইফটা আমরা ডিলিট করে দিয়েছিলাম, তো মেবি ওটার কথাই বলছেন। হ্যাঁ ওটার আমরা অর্ডার নিচ্ছি, মানে এখন ক্লোজ, এখন অনেকে দিতে চাচ্ছে বাট নিচ্ছি না, বাট আপনি যদি চান আপনি হচ্ছে আপনার সাইজটা, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে রাখতে পারেন, যখন লকডাউন ওপেন হয়ে যাবে, সব ঠিকঠাক হয়ে যাবে, তখন হচ্ছে আমরা ডেলিভারি দিয়ে দিব, মানে আমরা ওটা আপনার জাস্ট প্রপার সাইজটা দিয়ে রাখলেই হবে, সাইজ ওয়াইজ অর্ডার নিচ্ছি তো, সো মানে জাস্ট হয়তো সিন হবে না, বাট আপনার অর্ডার যদি আপনি কনফার্ম করে রাখেন কনফার্ম থাকবে।
আপু টেক কেয়ার, নামাজ পড়বেন সামনে যাতে ভালোভাবে মিস করতে পারেন। হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই, শুধু এখন না, মানে আমি নর্মালি সবসময়ই নামাজ পড়ি। এখন সবাই যাতে, এখন যারা এই করোনার উদ্দেশ্যে যারা নামাজ শুরু করছে তারাও জানি অবশ্যই আগে থেকে, মানে অ্যাটলিস্ট রুটিনে আমাদের পুরো প্রপার রুটিনটাতে জানি আমাদের এই টাইমটা থাকে যে আমরা নামাজ পড়ব। হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তুমি কেমন আছো? বাসায় থাকো, বের হবা না? নো, ট্রাস্ট মি, আজকে 21 দিন না আমি বাসায়। আজকে পুরা 21 দিন আমি টোটালি বাসায়, নিচে দোকানেও যাই না একদমই। মানে এমনিও তো আমি বাসায় বেশি থাকি, তারপরেও হচ্ছে মানে যতটুকু একটু একটু বের হইতাম, লাইক এটা ওটা খাইতে এরকম আর কি, বা কোনো কাজে, তো ওইটাও তো এখন কাজ তো এমনিও অফ, আর বের তো হই না। আপু আমি নিউ। আচ্ছা, তো যারা যারা নিউ তাদের তো আমি ড্রেস দেখাবো না, বাট জাস্ট আমার পেজে হচ্ছে কানেক্ট হয়ে থাকেন, এটাই হচ্ছে। আর আমার আপাতত গ্রুপ নেই, আমার পেজের গ্রুপটাতে প্রবলেম হয়েছিল ফার্স্টের দিকেই, তো দেখা গেছে তখন মানে আমি আর মানে আমার পেজেই আলহামদুলিল্লাহ সবাই অ্যাক্টিভ ছিল, তো আমি আর হচ্ছে গ্রুপটা ঠিক করিনি। পরে সব ঠিকঠাক হলো, একটা গ্রুপ খুলবো, সবাই যাতে ওখানে সবার কিছু সব কিছু শেয়ার করতে পারে। বাট আপাতত লাইক ফলো দিয়ে আমার পেজেই কানেক্টেড থাকবেন আপনারা। আর অবশ্যই কারো কোনো কোয়ারিজ থাকলে মেসেজ করবেন, মেসেজ অপশন তো আছেই। আপু আমি নিউ, তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। নাইস লাগছে, থ্যাংকস। আপু বাসায় থাকো, অবস্থা খুবই খারাপ, আল্লাহ তোমাকে তোমার ফ্যামিলি সবাইকে ভালো রাখো। অনেক ভয় লাগে, হ্যাঁ আমি তো এক একটা নিউজ দেখি আর আমার মানে কি বলবো, মানে অনেক বেশি ভয় লাগে, অনেক বেশি। আমি মানে সবাই দোয়া করি সবার জন্য, যাতে খালি আমরা না পুরো ওয়ার্ল্ডই যেন একদম ঠিকঠাক হয়ে যায়। আপু একটা প্রশ্ন, মানমি ড্রেসটা কি লং অনেক বেশি হবে নাকি বডি সাইজ অনুযায়ী হবে? বডি সাইজের সাথে দিতে হবে। আপু নর্মালি তো মারমেড মানে আমরা এখন যে গাউনগুলো আনি ওগুলো তো পার্টি গাউন, মানে অনেক বেশি আর কি, মানে অনেক বেশি হাই কোয়ালিটি, মানে পার্টিতে পরে যাওয়ার মতো এরকম গাউন, তো ওগুলো একটু লং না হলে ভালো লাগে না। তো সবাই আগে অনেক রিকোয়েস্ট করতো যে 56 এরকম আনো, তো মারমেড গাউনটা নর্মালি আমরা মানে আমাদের লাস্ট ইয়ার রাখছি হচ্ছে 56। এখন আপনার হাইট অনুযায়ী আমরা লাস্ট কত পর্যন্ত ছোট, 54 না 52, 54 না 54 পর্যন্ত হচ্ছে আমরা মানে লাস্ট যেটা ওইটা ইয়া করতে পারবো, এর থেকে শর্ট মেবি হবে না, তো এটা আপনার সাইজ ওয়াইজ বলে দিলে হবে। আচ্ছা বর্ষা আপু, হ্যাঁ বর্ষা আপু তার সাইজ ওয়াইজ হলেই হবে। তো এটা লংটা একটু বেশিই হয়, মানে যারা লম্বা মানে 5 ফিট 5, 6 এরকম বা 4 তাদের জন্য ঠিক আছে। এখন লং গাউনগুলো তো অবশ্যই একটু হচ্ছে গিয়ে আপনার হাই হিল দিয়ে পরতে ভালো লাগে, তো তাদের জন্য ঠিক আছে। আর যারা একটু শর্ট 5 ফিট 2 এরকম তারা তারা হয়তো একটু আমাদের বললে আমরা 54 এরকম করে দিতে পারবো, বাট এর থেকে ইয়া হবে না, কারণ অনেক অর্ডার তো একভাবে আসবে, তো সেক্ষেত্রে এক একটা এক এক রকম মানে কাস্টমাইজ এখনো স্টার্ট করিনি আর কি। নামাজ পড়তে শিখবো, হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আপনার কি প্রবলেম সারা রূপা? না আপু কেউ, আমি দেখতেছি অনেক ছেলেরা কয়েকটা ইয়া কমেন্ট করছে ওয়েট, বাট কেউ রিপ্লাই দেওয়ার দরকার নেই, ইগনোর দেম। রিপ্লাই দিলে এর আরও কনভারসেশন বাড়বে, সো দরকার নেই, ইগনোর দেম, ওকে। কেউ ঝগড়াঝাটি না করি আমরা।
আপনার প্রোডাক্ট কি আছে? নামাজ পড়ছি, প্রোডাক্ট কি আপু? ক্লথিং আপু। উইচ লিপস্টিক? লিপস্টিক হচ্ছে মিলানি লাভ, আর হচ্ছে আই ম্যাজিকের 3 নাম্বারটা মিক্স করে দিয়েছি। এক সপ্তাহ যাবৎ পেজের মেসেজ দেখা হচ্ছে না, তো অনেকে মেবি করেছো, অর্ডার দিয়ে রাখছেন। তো যেভাবে আর কি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তারপর হচ্ছে আপনার কি বলে ওটাকে সাইজটা প্রপার সাইজটা দিয়ে তারপর রাখলে অবশ্যই। আপনার ড্রেস কি আছে? ইন্ডিয়ান ড্রেস না, আমাদের নিজেদের ডিজাইন করা ড্রেস, হ্যাঁ, গাউন কালেকশন। আপনার প্রোডাক্ট কেমন আছো আপু? নাদিয়ার মিম, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? তোমার পিঙ্ক কালারের অর্ডার, আমার পিঙ্ক কালারের অর্ডার ছিল, কবে সব ঠিক হবে, কবে যে পাবো? হ্যাঁ আপু, বেশি বেশি প্রে করেন যাতে সব ঠিক হয়ে যায়, তারপরেই অবশ্যই পেয়ে যাবেন। মানে সবার জন্যই আর কি, সবার এখন টেনশন আপু। পিঙ্ক কালারের মারমেডটা মেবি অর্ডার ছিল। এখন হচ্ছে বাসায় লাস্ট টাইম যে আপুদের ব্ল্যাক মুনটা রিস্টক হয়েছিল, ব্ল্যাক মুনটা আছে। অধরা শফিক আপি, এই কেমন আছো তুমি? তোমাদের খুলনায় না, খুলনার কি অবস্থা? আমি তো মানে কি বলবো, সবাই কোথায় কোথায় আছে, সব জায়গার অবস্থা আর কি বইলো, কি অবস্থা। অধরাকে তো অনেকদিন পরে দেখলাম। হ্যাঁ, আমি তো মেসেজেই যাই না। তো যেটা বলছিলাম, ব্ল্যাক মুনটা আছে স্টকে। তো ওইটা আর কি রিস্টক হয়েছিল লাস্টের দিকে, তো ওইটা আর পরে দেখানো হয়নি। নতুন একটা নেট, এই জায়গার যে নেট, ওই নেটটা। আর যারা যারা নতুন জয়েন হচ্ছে লাইভে, তারা অবশ্যই হচ্ছে ফলো আর লাইক দিয়ে রাখবা, ঠিক আছে? এখন ড্রেস দেখাচ্ছি না, ইনশাআল্লাহ সব ঠিকঠাক হয়ে গেলে তারপর অবশ্যই। মানে আমাদের তো পেজ ট্রেডমার্ক তো নিজেদের ওন ডিজাইন মেক করে তারপর আনে, সো অনেক ভালো, ইনশাআল্লাহ সামনে আরও অনেক ভালো কিছু আমরা দিতে পারবো। গাউন কালেকশন কি আছে আপু না ভাইয়া? আমাদের পেজটা ভরাই শুধু গাউনের কালেকশন। ওমারের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, বাইরের কান্ট্রিতে অবস্থা অনেক খারাপ। তারপরেও আমার মনে হয় যে যারা বাইরে আছি আমরা, তারাই হয়তো একটু সেফ আছি, কারণ ওখানে হয়তো হসপিটাল তারপর সব কিছুর মানে সিস্টেম অনেক ভালো, বাংলাদেশ থেকে অ্যাটলিস্ট। কিছুদিন আগে জাস্ট স্টার্ট করছি ড্রেসের, তার মধ্যে এই সিচুয়েশন হলো। আমি কিছুদিন আগে জাস্ট স্টার্ট করেছি ড্রেসের, এই সিচুয়েশন খুব। তুমি টিপস দিও গো, সিচুয়েশন হলো। আপু মিম আপু, আমি বুঝিনি কি স্টার্ট করেছেন, মানে আমি এই জিনিসটা বুঝতে পারিনি। ভিজিট ফেসবুক শপ, অনেকদিন পর দেখলাম আপু। সাদিয়া জানাত, হ্যাঁ আপু, অনেকদিন পর আসছি। নর্মালি এরকম মানে চিটচ্যাট লাইভ মেবি আমার ফার্স্ট, আমি এরকম লাইভ হই না কখনো। খুলনার অবস্থায় ভালো, অবস্থাই ভালো ইনশাল্লাহ। হ্যাঁ যাক, আলহামদুলিল্লাহ, ভালো হলেই ভালো। এখন তো মেবি ঢাকার অবস্থায় বেশি খারাপ হচ্ছে। আপু তুমি কোথায় থাকো? আমি ঢাকা থাকি আপু। আপু মিক্স
ড্রেসের বিজনেস তোমার মতো অনলাইন পেজ আছে আমার। ও আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, সব ঠিকঠাক হলে ঠিক হয়ে যাবে। সব ছেলেরা ঢুকে উল্টা উল্টা করেছে। আচ্ছা ওকে, যারা হচ্ছে ব্ল্যাক মুন রিস্টক করতে বলছিলেন, সেটা হচ্ছে যে নতুন নেটটা দিয়ে আর কি রিস্টক হয়েছে। ব্ল্যাক মুনের তো লং 51 জানেনই সবাই। তো যদি কারো মানে আপনারা দেখতে চান তাহলে পিকচার্স আছে, ইনবক্স করে দিন, তাহলে তো আমি চেক করে দেন হচ্ছে পিক দিয়ে দিতে পারবো। ঠিক আছে, অনেকেই নক দিচ্ছিলেন ব্ল্যাক মুনটার জন্য ওইটার। কি ঢাকার বাইরের প্রোডাক্ট পাঠাচ্ছেন এখন কি? না না, ঢাকাতেও অফ আছে, পাঠাচ্ছি না আপু, ঢাকাতেও অফ আছে। ঢাকার কোথায় থাকি? ঢাকার উত্তরাতে থাকি আপু। আমার বাসা উত্তরাতে একদম, মানে পিছনে, সামনে এয়ারপোর্ট, পিছনে হচ্ছে আইসোলেশনে রাখছে, মানে আবার একদম তার মাঝখানে আমি থাকি। আপু আপনার সব বোন আছে? আপু কি, আপুর কি বেশি কি অর্ধেক অর্ধেক কমেন্ট এক এক? আচ্ছা ওকে। মেবি ছেলেদের গ্রুপে শেয়ার করছে কেউ। আচ্ছা আপনার প্রোডাক্ট কি আছে? হ্যালো হাই, আমি তো আমার প্রোডাক্ট হচ্ছে পেজে ঢুকলেই দেখতে পারবেন। এখন আপাতত ডেলিভারি সব কিছু অফ আছে। আর যেটা হচ্ছে, আমি তো ভাবছিলাম সবাই ভুলেই গেছে আমাকে। নর্মালি আমি এরকম লাইভ করি না, চিটচ্যাট করতে আসি না খুব একটা। বাজে কমেন্টগুলো, হ্যাঁ তুমি অনেক সুন্দর লাগছে অধরা, থ্যাংক ইউ। তারপর বাজে কমেন্ট আমি পড়তেছি না তো, সেই ফার্স্টটা থেকেই তো আসতেছে আপু, দেখতেছেন না আমি পড়তেছি না। এরা করবেই, এদের এটা হ্যাবিট। হাউ আর ইউ? গুড। আচ্ছা, আমি তোকে ব্লক করে দিই। আচ্ছা আপু, আমি ব্ল্যাক ড্রেসটা অর্ডার করেছি মারমেইডের অর্ডার হচ্ছে সব ঠিকঠাক হওয়ার পরে তারপর ডেলিভারি পাবেন আপু। আর যদি ব্ল্যাক মুন হয়ে থাকে তাহলে একটু আবার এগেইন একটা SMS করে দিবেন, ঠিক আছে? আচ্ছা ওকে। হ্যাঁ
আমি আমার ড্রেসটা হচ্ছে ইয়া থেকে নিয়েছি, রাইফেলসের শোরুম থেকে নিয়েছি স্টাইল করে। সুইটি, যাক অ্যাটলিস্ট এটা ভালো লাগতেছে যে না আমার সব আপুরা আমাকে মনে রাখছে। আমি তো রেগুলার লাইভ হই না, অন্য পেজে তো দেখি মোটামুটি ড্রেস না দেখালেও সবার সাথে কানেক্টেড আছে, আমি তো হই না। আমি ভাবছি আমার সব আপুরা ভুলে গেছে আমাকে একদম। লাভ ইউ আপি। আপু আমার ওয়াইফের জন্য দেখছিলাম রিপ্লাই দিচ্ছে না, তো চিটাগং কি দিয়ে যাবে, কি দিয়ে যাবে? এখন ইনসাইড ঢাকারদেরও রিপ্লাই দেওয়া হচ্ছে না, পেজটা ক্লোজ আছে ভাইয়া। ওপেন হয়ে গেলে তারপর হচ্ছে ইয়া হয়ে যাবে, ওকে, তখন আপনার রিপ্লাই দেওয়া হবে। মিস ইউ টু, সবাইকে অনেক মিস করি। আচ্ছা যারা যারা মানে আমার যারা হচ্ছে ট্রেন্ড মার্টের মেম্বার, তারা দেখি কে অনেক তোমার পেজটা অনেক ভালো আপনি, তুমি অনেকবার শপিং করেছি তোমার পেজ থেকে। সারা রূপাঞ্জল, হ্যাঁ এর জন্যই না আপনার নেমটা একটু নোন লাগছিল আমার কাছে, মানে যারা আমার কাছে থেকে এক থেকে সেকেন্ড টাইম পারচেস করে তাদের মানে আইডি আর কি নেমটা অনেক ইয়া হয়ে যায়, নোন হয়ে যায় এমনি। সো সবাই কে কী করো সারাদিন, সবাই হচ্ছে কমেন্ট করো দেখি। আর যাদের হচ্ছে আমি তো বলেই দিয়েছি ডেলিভারি নিয়ে যাদের ইয়া রূপাঞ্জল, যদি রূপাঞ্জল না, যদি মারমেইড হয়, মারমেইড গাউনটা হয় নতুনটা আর কি, তাহলে সব কিছু ঠিকঠাক হওয়ার পরে ইনশাআল্লাহ ডেলিভারি দেওয়া হবে, ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা। আর যদি এমন হয় যে আপনার অন্য ড্রেসগুলো রূপাঞ্জলের হচ্ছে অলিভ কালার যেটা, ওটা আছে স্টকে, তারপর রিস্টক হওয়ার পর, তারপর হচ্ছে ব্ল্যাক মুন আছে, এগুলো যদি হয় ইনসাইড ঢাকা যে হ্যাঁ আপু আমার ইমার্জেন্সি লাগবে এই ড্রেসটা, তাহলে হচ্ছে ইনসাইড ঢাকা দেওয়া হবে ডেলিভারি। সেটা নক করে বলতে হবে অথবা আমাদের পেজের নাম্বারে কল দিলেই হবে। আমার ব্ল্যাক গাউনটা রিফ্লেক্স করে দিলা না, পোস্ট করলাম আমি স্টুডেন্ট। আল্লাহ, লিমা পাটোয়ারি, কোন ব্ল্যাক গাউনটা আপু? আমার পেজে এমন কেউ নাই যে হচ্ছে নিজের সাইজ মিস্টেক করে বলে তারপরও মানে নিতে চাইনি, তাদেরকেও আমি হচ্ছে চেঞ্জ করে দিয়েছি। সো এমন কোনো রেকর্ড নাই, যদি এমন রেকর্ড থেকে থাকে আপনি নক করেন, আমি দেখবো যে আপনার কি হয়েছিল। আল্লাহ আমার বিচার করবে কি না করবে সেটা তো অবশ্যই, এই এমন কেউ সেকেন্ড জন বলতে পারবে না যে আমি চেঞ্জ করে দিইনি, নিজের মিস্টেক হয়েছে যে সাইজ ঠিক মতো বলে নাই, আমরা মেক করে ফেলছি ড্রেস, তারপরেও আমি তাদের চেঞ্জ করে দিছি। ইভেন ওই সাইজের ড্রেসগুলো আমার স্টকে পড়ে আছে, মানে আমার কোনো ইয়া হয়নি, লাভ হয়নি, বাট তারপরও আমি দিয়েছি। তো এরকম টাইপের কমেন্ট আমরা নাই করি। যদি আপনি আপনার নামটা তো আমার নোন লাগতেছে, সো আপনি দেখি আপনি আগে একটু নক করেন আমাকে, আমি আগে দেখি যে আপনার কোন ড্রেসটার কী হয়েছে, দেন তারপর বোঝা যাবে আল্লাহ আমার বিচার করবে কি না করবে। কারণ আমি ফুল কনফিডেন্ট নিয়ে বলতে পারি আমি এমন কারোর সাথে কখনো করি নাই। হাই বেব, হ্যালো, কি অবস্থা তোমার? নর্মাল যে কোনো প্রবলেমে আমি নিজে ফোন দিয়ে সবার প্রবলেম সলভ করে দিই, সেখানে এরকম কমেন্টের তো কোনো মানেই হয় না। ইসলাম হাই। আচ্ছা কে কে নতুন আছি আমরা দেখি তো, সবাই কমেন্ট করবা। আজকে আমি মানে এখন আপাতত আমার কোনো কাজ নেই, একদম ফ্রি আছি। কেমন আছো? আলহামদুলিল্লাহ। কিসে? ওয়ার আর ইউ ফ্রম ইন বাংলাদেশ? মানে সবচেয়ে বিপজ্জনক জায়গায় আছি এখন। মারমেড গাউনটা নিব আপনি, আমি মিস করে না ফেলি, টেনশনে আছি। সারা রূপাঞ্জল আপু, ওই যে অর্ডার সিস্টেম তো জানোই, তুমি তো রেগুলার, সো আমাকে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তারপর হচ্ছে ইয়া করে রাখো,
আউটসাইড ঢাকাও যদি হোক সমস্যা নেই, এখন বিকাশ করার দরকার নেই। যখন হচ্ছে গিয়ে হবে ডেলিভারি দিয়ে দিব, তখন আমার মডারেটর কল করলে তখনই তুমি হচ্ছে ডেলিভারি চার্জ দিয়ে দিও, তাহলে হবে। মেবি তুমি আউটসাইড ঢাকা। সো বলো পায়েল, কি পায়েল আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ। সো ওইভাবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হচ্ছে সাইজটা অবশ্যই দিয়ে কনফার্ম করে রাখলে হবে। স্মাইলটা নাইস। হাই হাই হাই। আচ্ছা লিমা পাটোয়ারি। আচ্ছা আমি এখন আপনাকে বলি, আপনি মেবি ব্ল্যাক মুন নিয়েছেন 52। ব্ল্যাক মুন আপু 52 ভালো মতো আমাদের পেজে ভিডিও দেওয়া হয়, লাইভ করা হয়, পিক দেওয়া মেনশন করে দেওয়া আছে, তাই না? তো আমাদের যে সিস্টেমটা সেটা হচ্ছে একটা ড্রেস তাদের সাইজ ওয়াইজ বানিয়ে দেওয়া হয়। তো এখানে আপনার ড্রেসটা সাইজ ওয়াইজ বানিয়ে আমরা দিয়েছি। দেন আপনি আমাকে বলতেছেন যে রূপাঞ্চল যখন আসছে তখন আপনি বলতেছেন আমাকে রূপাঞ্চল রেটটা দেন, আমার হচ্ছে লং লাগবে আরও বেশি। তো সেটাতে তো হবে না, এখানে আরও অনেকে আছে বলুক যে আমার কোনো ফল্ট আছে কি না, ওটাতে তো হবে না। আপনি তখন এসে বলবেন আমার রূপাঞ্চল লাগতেছে, যেখানে আমি তো আর আপনাকে বলিনি যে আমি ব্ল্যাক মুন আপনাকে 46 দিচ্ছি, বলেছি একবারও? তো সেখানে আপনি এত 3-4 মাস পরে সেই কমেন্ট করবেন আল্লাহ আমার বিচার করবে। এখানে আপনি নিজের সেন্স নিয়েই বলুন যে আল্লাহ বিচার করার মতো কিছু করেছি কিনা আমি, দেন দেখি। হাই, বিয়ের জন্য মেয়ে দেখছি মনে হয় না, আমি অলরেডি ম্যারিড। ওকে আপি, আপুকে খুব সুন্দর লাগছে। আচ্ছা আপু, হ্যাঁ নেম ঠিক আছে। সো আমি যেটা বলেছি, তো এখন যদি আমার ওরকম কোনো ফল্ট থাকে যে আপনি নতুন একটা ড্রেস আসছে তারপর ড্রেস থেকে বলতেছেন আপু আমাকে এটা দেন, এটা লং বেশি, হ্যাঁ ঠিক আছে আপনি স্টুডেন্ট, আপনি করে দিয়েছেন, ওকে ফাইন। বাট আপনি এরকম তো কমেন্ট করার মতো কিছু করিনি আমি যে বিচার করবে আমার। আপু কিছু মনে করবে? আচ্ছা না, কিছু মনে করার কিছু নেই ভাইয়া, আমাদের হচ্ছে নিজের ডিজাইন করা, তো তো আমাদের ম্যাক্সিমাম হচ্ছে মানে আপাতত আমাদের গাউন কালেকশন। আপাতত হচ্ছে গাউন কালেকশন, তারপর হচ্ছে দেখি পরে আরও কি কি করা যায়। আমি সাথে সাথেই বলছি, বাট আপনি তো অবশ্য লাইভের ইউজ ড্রেস দিচ্ছেন। লাইভের কিসের ইউজ ড্রেস দিছি? ব্ল্যাক মুন কিসের ইউজ ড্রেস? আচ্ছা আমি আমি কেন দিব? আমি আপনাকে অন্য ড্রেস কেন দিব বলেন? আপনি সাথে সাথে আমাকে বলতেন যে আমার লংয়ে হচ্ছে না, আমাকে টাকা ব্যাক দিয়ে দেন, আমি এই ড্রেস দিব না। আমি তো অন্য ড্রেস দিব না, আপনি তো অন্য ড্রেসটা দেখে তখন আপনার অন্য ড্রেস ভালো লাগছে আপনি ওটা নেবেন। আর যে টাইমে হচ্ছে আমরা রূপাঞ্জল ব্ল্যাক মুন চালাইছি, আর 3 মাস, 3 মাসের পরে হচ্ছে আপনার কি আসছে, 3 মাসের পরে আসছে রূপাঞ্জল। তো 3 মাস পরে আমি লাইভের ড্রেসটা দিছি আপনাকে, লাইভের ড্রেসটা অনেক আগে অন্য আপুই নিয়ে গেছে। 3 মাস কি আপনার জন্য আমি লাইভের ড্রেস রেখে দিছিলাম? এরকম কিছু আজও। হ্যাঁ আপু রূপাঞ্জল অবশ্যই পাবেন, যাদের অর্ডার ছিল তারা পাবেন, 44 সাইজ তো অবশ্যই পাবেন। তা আমি আপনাকে ব্ল্যাক মুন চেঞ্জ করে রূপাঞ্জল কেন দিব বলেন? খালি তো আসে ফোন লিখলেই হলো যে হ্যাঁ আল্লাহ আপনার বিচার করবে, কেন লিখতেছি এই কমন সেন্স তো কারো নাই আমাদের। আপনি নিজের কমন সেন্স মানে নিজের ইয়াটা খাটিয়ে বলেন যে এটাতে কি কোনো মানে আমার কোনো রং আছে কিনা, এখানে তো আরও অনেক কাপড় আছে, দেখি বলুক। আপনি ওটা থেকে বিগ সাইজ চাইতেন যে আমার বডি সাইজ, এমনও আছে ঢাকার বাহিরে 36 নিয়েছে, তার হচ্ছে সে কনফিউজ ছিল সাইজ নিয়ে 38। তো আমি তাদেরকে নিজে হচ্ছে করে ওকে ফাইন সমস্যা নেই ভালো মতো যারা বলছে, তো ওকে আপু পাঠিয়ে দিন, আমি হচ্ছে দিয়ে দিচ্ছি, ডেলিভারি চার্জটা পর্যন্ত নেই পাঠিয়ে দিচ্ছি। এমন কোনো রেকর্ড নাই আমার পেজে যে এমন হবে।
হ্যাঁ মেসেজ চেক করে দেখবো, আমি দিবই না, আমি আপনাকে স্ট্রেট বলতেছি। আমি কেন আপনার আরেকটা ড্রেস থেকে আরেকটা কেন দিব? আমি কি একবারও লাইভে বলছি যে এটা 56 হবে? তো আমি মেসেজ চেক করার তো কোনো দরকার নাই। আর চেক করলেও হ্যাঁ করলাম, করে দেখবো যে আপনাকে কি বলা হয়েছে, তা আমি আপনাকে কেন দেবো? তাহলে অবশ্যই আপনি আগে নিয়েছেন, 3 মাস পরে রূপাঞ্জল আসছে, তখন আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দিব আরেকটার সাথে আরেকটা চেঞ্জ করে। এই যে এখন যে কথাটা বলছেন, এটা আমাকে ফোন দিয়ে ভালো মতো বলতে পারতেন। আমরা আছি কিছু মানুষ যারা ভালো মতো কথা বলতে পারি না, এটাও আপনি ভালো মতো বলতে পারতেন লাস্টের লাইনটা না লিখে। হ্যাঁ আপনি, আমি লাইভ ড্রেস বলছি, আপনি বলছেন ওকে। হ্যাঁ আপনি নিজে ওকে বলে এখন আবার এরকম টাইপের কথা কেন লিখতেছেন যে ইউজ করা ড্রেস দিচ্ছেন? লাইভ করি হচ্ছে 30-40 মিনিট, তখন হচ্ছে অবশ্যই একটা ড্রেস পরতে হয়, তো সেটা আমি আপনাকে বলে নিচ্ছি। লাইভে যেটা পরছিলাম সেটা অবশ্যই এরকম কোনো একটা সিচুয়েশন হয়েছে, তা আপনি নিয়েছেন, এখানে আবার লিখতেছেন এসে যে আপনি বলছেন, তো বলেই তো দিছি আপনাকে, কি আমি লুকায় দিছি ওইটা? বলেন আপনি। আবার লাইভে কি এটা বলি না? এটা 52ও তো না, 51 বলি, তাই না? লাইভে 51 বলি যে 51 হবে, তো এটা আপনি তখন শুনে নেন নাই? হাই আপু, কেমন আছো? আপুর মনে হচ্ছে রাগ নেই। না নেই, আমাকে কেউ মাথার উপর বাড়ি মেরে গেলেও আমি তাকে অ্যান্সার দিব না। ওনার লিখতে মন চাইছে লিখছে, ভালো। বাট এই কথাটাও কি আপু সুন্দর করে বলা চাইতো? এই কথাটা সুন্দর করে বললেও হয়তো মানে এমনও হইতে পারে যে মেসেজ মডারেটর দেখছে, তাদের তো কোনো পারমিশন দেওয়া নেই এরকম। কেন একটা ড্রেস নিছে, ওইটার সাইজ প্রবলেম হলে ওইটা আমরা দিতে পারি, কিন্তু লংটা কিন্তু আপু আমরা বলে দিই। অনেকের আছে যে অনেক বেশি লং হয়, অনেক বেশি লং, এর জন্য অনেকে অর্ডার করতে পারে না, তারপরেও আমরা কনসিডার করতে পারি না লংটা যেটা ওইটাই। এটা মানে কারণ একভাবে ড্রেসটা বের হয়, আমরা এখনও কাস্টমাইজ স্টার্ট করিনি যে লংয়ের সাইজ ওয়াইজ বডিটা ঠিক আছে দিতে পারি, বাট লংটা একভাবে বের হয়। তো ওইখানে এই কথা তো বলার কোনো মানেই হয় না, যেখানে বারবার মেনশন করে দেয়। তো আমার রাগ করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমি ওরকম কিছু করিই নেই যে রাগ করব। তারপরেও সে যদি আমাকে ফোন দিয়ে বলতো যে হ্যাঁ আপু এরকম এরকম হয়েছে, তো আপনি কি চেক করেছেন মেসেজটা বা দেখেছেন, আমাকে একটু দেখেন কিছু করতে পারেন কিনা, তাহলেও নিজেও শান্তি লাগতো অ্যাটলিস্ট। উপরের পার্ট মেরুন, এই গাউনটা রিস্টক করবেন কি? কারেন্ট সিচুয়েশন ভালো হলে। মেরুন কোনটা? হ্যাঁ ফেরি, ও ফেরি গাউন না, ওটা ওটা রিস্টক হবে না। আপু তুমি অনেক ভালো, তোমার কথা শুনেই বোঝা যায় তোমাকে আমরা অনেক ট্রাস্ট করি। হেসে হেসে কথা বলাটা খুব ভালো লাগে। আচ্ছা আমি ইনবক্সে খুব রিকোয়েস্ট করেছি যে কোনো ড্রেস দিতে, বাট 46 হবে, কারণ 46 তাহলে হয় না। আচ্ছা ইনবক্স তো নর্মালি ইনবক্স আমি চেক করি না কখনোই। আচ্ছা তারপরেও যেটা হয় 46 তো ড্রেস তো আসছেই, আসা শুরুই হয়েছে রূপাঞ্জল থেকে, তাই না? ওইটা তো বডি সাইজ ওয়াইজ দেওয়া হয়েছে, তো মডারেটরদেরকে হচ্ছে এই এই পারমিশন অ্যাটলিস্ট দেওয়া নেই যে তারা হচ্ছে একটা ড্রেসকে আরেকটা ড্রেসে চেঞ্জ করে দিবে। তারপরেও এটা সুন্দর কথা আছে, সৌন্দর্য আছে আপু, ঠিক আছে? ওটা আপনি ফোন দিয়ে, পেজের নাম্বার আছে, আমরা তো ফেক পেজ ইউজ করি না, ফেক নাম্বার না। আপনি ফোন দিয়ে বলতে পারতেন এত দিন পরে। ব্ল্যাক মুন হচ্ছে 5 মাস হয়েছে না? 5 মাস হয়ে গেছে আপু, এখন এসে আপনি বলতেছেন এরকম কথা, তাও এরকম একটা সিচুয়েশনে যেখানে মানে কারোরই মানে ভালো না মন বা ইয়া, এরকম কথা বলতেছেন যে আল্লাহ বিচার করবে, জিনিসটা মানে শুনতেই অনেক ওয়েট। আমি তো পড়ে দেখে তারপর বারবার এটা মুখে বলতেছি, আমি অবশ্যই এমন কিছু করি নাই যে আল্লাহ বিচার করবে। এটা সুন্দর করে বলা যেত আপু, ঠিক আছে? আসলে সবার কথা বলার ধরন তো একরকম হয় না, যার যার এক এক রকম। হাই আপু, কেমন আছো? কানি ছাদা, আলহামদুলিল্লাহ আপু, আপাতত ভালো আছি, জানি না কতক্ষণ থাকবো, বাট অনেক বেশি টেনশনে থাকি।
লাভ ফর ইউ আপু। তাজমি তুরিন। আর অনেক বেশি ভালো লাগতেছে, সিরিয়াসলি সবার সাথে কথা বলতে পেরে অনেক ভালো লাগতেছে। মানে আমি আজকে ফার্স্ট, আমি নর্মালি কোনো গ্রুপ বা কোনো কিছুতেই চিটচ্যাট করি না, বাট নর্মালি মানে কাজ ছাড়া লাইভ হই না। সো আজকে ফার্স্ট আসছি, সবার সাথে কথা বলতে পারি। বক্স দেখে বুঝবেন, তো কত রিকোয়েস্ট করছি চেঞ্জ করে দিতে। হ্যাঁ, আমি আপনাকে ফার্স্ট টু লাস্ট ডিটেল বলেই দিছি, এখন এভাবে বলে লাভ নেই। এর জন্য আপনি একজনকে কি যেন এসে আপনি কার্স দিয়ে চলে যাবেন, আপনি রিকোয়েস্ট করছেন এর জন্য। এটা ভালো, এটা যার যার পার্সোনালিটি এটা। তোমার চোখ দুটো অনেক সুন্দর, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। হ্যাঁ, একদম ঘুম চাপ চোখের ভিতরে ভরে আছে। সারাদিন ঘুমাও, মানে সারাদিন না, একদমই না, সারাদিন ঘুমাই না, রাত্রেবেলা বা সকালে ঘুমাও। এত ভালো লাগে মনে হচ্ছে। কি এটা আবার কি? তোমার কোনো ওয়েল উইশার নাকি? তোমার থেকে দুইটা ড্রেস নিয়ে রিদিকা সারা। হ্যাঁ, এই যে আমার নাম, যারা যারা আমার থেকে ড্রেস নিয়েছে তাদের নেম, মানে যখন হচ্ছে প্যাকেজিং করা হয় তখন তো থাকি অ্যাটলিস্ট, তো তখন আর কি দেখা হয়, এমনি মানে মেমোরিতে ঢুকে যায় নেমটা। আপু আপনি কোথায় থাকেন? আমি বাসায় থাকি। আচ্ছা, আমি বাসায় থাকি ভাইয়া। আজকে মনে হয় ইয়া করছে। পাটোয়ারি। সেটাই, আপনার যদি প্রপারলি লং হতো তাহলে তো আপনি আমাকে এখানে কোর্স করতে আসতেন না অবশ্যই। আপু আপনাদের দোকান কোথায়? আপাতত অনলাইন সার্ভিস। মানে ইচ্ছা ছিল আমার এই ইয়াতে কি যেন রমজানে, হ্যাঁ রমজানের মানে রমজানের মধ্যেই হচ্ছে শোরুমটা ইয়া করে ফেলার, লঞ্চ করার ইচ্ছা ছিল, বাট এখন আল্লাহর ইচ্ছা নেই। অবশ্যই সব ঠিকঠাক হয়ে গেলে, যদি ভালো থাকি সবাই, অবশ্যই আমার ফার্স্ট শোরুম উত্তরার সাইডেই থাকবে। দেন সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ তখন। হ্যালো আপু মিম, হাই। তো তখন হচ্ছে কি লং শর্ট সব কিছু দেখে শুনেই আমরা হচ্ছে পারচেস করতে পারবো। হ্যালো আপি, আপনি তুমি অনেক কিউট। আচ্ছা, আমার চোখে একদম ঘুম ঘুম আসতেছে, যদিও অত বেশি ঘুমাই না। দেখা গেছে টেনশনে ঘুম আসে না, কিন্তু ঘুম ঘুম লাগে সারাদিন, বাট ঘুম আসে না। আর এখন তো মানে মাশাআল্লাহ বুয়া নাই, কিছু নাই বাসায়, তো মানে যারা অ্যাকচুয়ালি সবাই এখন আমরা ক্লিন করে রাখি, তো সবার তো জানেই একদম কাজ আর কাজ। আমার বিজনেস, আমার পেজে ঢুকলেই বুঝতে পারবেন, ক্লথিং এর বিজনেস আপু। ক্লথিং এর অনেকে নিউ দেখতেছি, অনেক নিউ। সবাই যারা নিউ, ছেলেদের গ্রুপে আজকে কি তুরিন ছেলেদের গ্রুপে ইয়া করছো মনে হয়, শেয়ার করছো। তো যারা নিউ তারা সবাই অবশ্যই আমার পেজের সাথে কানেক্টেড হয়ে থাকবেন। ইনশাল্লাহ সব ঠিকঠাক হয়ে গেলে দেন আমরা সবাই মিলে একটা গ্রুপ খুলবো, যেখানে হচ্ছে সবাই সবার সব কিছু শেয়ার করব।
মানুষ মাত্রই ভুল, আমি অন্য পেজ থেকেও নিছি চেঞ্জ করে, আমি দেই সবচেয়ে বেশি চেঞ্জ আমি করে দেই আপু, বাট অন্য ড্রেস তো মোটেও না, ঠিক আছে। হ্যাঁ, এখন আপনার কাছে অন্য পেজ ভালো হলো, অন্য পেজ থেকে নেন, কোনো সমস্যা নেই। অন্য পেজেও অন্য কিছু আছে, নিবেন ওখান থেকে। হ্যাঁ, প্রবলেম আমরাও বুঝি আপু, কয়জনেরটা দেখতে চান দেখাবো, কিন্তু একটা ধরন আছে, ঠিক আছে। প্রবলেমটা বোঝানোর একটা ধরন আছে, কাউকে অভিশাপ দিয়ে না। কাউকে অভিশাপ দিলে সেটা নিজের উপরেই লাগে, আগে আমাদের এটা জানতে হবে। ইউ নাইস। ডিনার করছেন আপু? না, একটু লেটে করি। আজকে হচ্ছে নাস্তাটাই লেটে করা হয়েছে, তো স্ন্যাক্স তো লেটে করবো। 11টার দিকে করে ফেলবো, মানে লাইভ শেষ করে তোমাদের সাথে কথা শেষ করে দেন করে ফেলবো। এই যে এটা হচ্ছে আমার পিকু, সারাদিন এই যে এখানে থাকে, দেখো সামনে তাকাও। আমার বাসায় বার্ডস আর বার্ডস দিয়ে ভরা। আপু সমস্যা, আপু আমার সমস্যা ছিল, তুমি সমাধান করে দিছো অবশ্যই। এখানে যারা যারা আছেন, যারা হচ্ছে টপ ফ্যান বলেন বা যে কেউ আমাকে মানে জাস্ট বলেন যে আমাকে বলার পর ভালো মতো আমি দিয়েছি কিনা, মানে আমি দিয়েছি কিনা। তো এরকম করে এসে এই যে এখন আপনি ঠিকই অ্যাট দ্য লাস্ট মোমেন্ট এসে আপনি আমাকে কি বলতেছেন যে সমস্যা চেঞ্জ করে দিলে ভালো হইতো, দিবেন। তো এই কথাটা আপনি আমাকে ফোন দিয়ে সুন্দর মতো ভালো মতো বলতে পারতেন না? আমি তো দিব না, আমি ডিরেক্ট বলতেছি আপনাকে চেঞ্জ করে দিব না। আপনি আমাকে অভিশাপ দিয়ে ফেলছেন, আল্লাহ বিচার করবে আমার, আমি দিব না। আর সেটা কি, অবশ্যই সেটা হচ্ছে একটা ড্রেস নিছেন আপনি জেনে বুঝে, সাইজ লং কত হবে সেটা দেখে, আরেকটা ড্রেস দেখে ওইটা ভালো লেগে আপনি ওইটা নিতে চাচ্ছেন। সো আমি দিব না আপু, এতে আপনি আমাকে আরও যদি দেন অভিশাপ দিতে পারেন, বাট আমি এমন কারোর সাথেই করি না। বাট কিছু মানুষ আছে, একজন আসছে আমি জানি না উনি আমাকে দেখতেছে কিনা, সে হচ্ছে রেড কালার যে একটা ড্রেস ছিল কোল শোল্ডার, সো ওই ড্রেসটা সে তারপরে আমার কাছ থেকে 5,000-এর মতো না 5,000 টাকার মতো পরে সেকেন্ড টাইম, মানে এই মিস্টেকটা হওয়ার পরেও পরের বার শপিং করছে, মানে তারপরও মানে অবশ্যই তাহলে আমি কোনো ফল করি নাই, সেই করছে, তার এর জন্যই ট্রাস্ট করে করতে পারছে। ভ্যালেন্টাইন ডের টাইমে মেবি তখন একটা রেড ড্রেস, সো ড্রেসটা আসছে। তো আসার পরে কি হয়েছে, ও অনেক লাইটিংয়ে ড্রেসটা যে কালার দেখা যায় লাইভে এক কালার লাগে না, সো লাইভে আমরা মেনশন করে দিই যে এই ড্রেসটা একটু ডার্ক হবে, একটু লাইট হবে, সব তো মেনশন করে দিই। তো ওই ড্রেস ওনার ফিটিং হয়েছে, মানে উনি হচ্ছে 13 তারিখ পেয়েছে, তো ওনার 14 তারিখে পড়তে হবে। আচ্ছা ওকে ফাইন, আমরা বুঝলাম পড়তে হয়েছে ওনার, যেহেতু ভ্যালেন্টাইনের জন্য নিয়েছে। আপনার বারান্দায় কি পাখির খাঁচা আছে? হ্যাঁ, আমার বারান্দায় শুধু পাখির জন্যই। সো যেটা বলবো সেটা হচ্ছে ও হ্যাঁ বলছিলাম, তো উনি নিয়েছে। তো ভ্যালেন্টাইন ডে ঠিক 14 তারিখ 17-18 তারিখের মধ্যে মেবি আমাকে নক করছে যে কি ড্রেস দিচ্ছে, নিজের ছবি পাঠাইছে, নিজের পরা ছবি, বাইরে ঘুরতে গেছে, কি ড্রেস দিচ্ছেন, আমার তো গায়েই লাগে না, হ্যাঁ দেখান একটা দেন আরেকটা। ও আমি তো বলে কি বলে, তো আপনি পড়ছেন কেন, কি ফাইন, তো আপনি পড়েছেন কেন, আপনি আমাকে বলতেন আপু আমি এটা ভালো না লাগলে এই প্রাইসে অন্যটা দিয়ে দিতাম, প্রবলেম নেই। তো তাহলে কেন পড়ছি কেন, আবার আমি পড়ার পরে ঘোরার পর পরে বলতেছে আমি তো ভ্যালেন্টাইন ডের জন্য নিছি, তো এখন আমি কেন পরবো না। আচ্ছা অনেক টাইপের কথা হয়ে তারপরও সে পরে ঘুরে রাস্তায় ঘুরছে, যার সাথেই হোক, ফ্যামিলি হোক, বয়ফ্রেন্ড হোক, সবার সাথে ঘুরে টুরে ড্রেস চাইছে, তারপর আমি ড্রেস এনে ওইটা বুঝি এখন আমার ঘরে পরে আছে, আমি ঘরে রেখে দিছি। হ্যাঁ, ইভেন ডেলিভারি চার্জের ওটা, ও সরি ওইটা টাকা রিটার্ন করছি, মানে ইউজ করছে, হ্যাঁ দেখছেন আমি ভুলে গেছি, মনে রাখি না কারো কিছু। তো
তো টাকা রিটার্ন করে দিছি আমি ওইটার, সিরিয়াসলি মানে উনি পড়ছে, পরে বাইরে যে ঘুরছে, টাকা রিটার্ন করে দিছি। মানে ওনার সাথে মোটামুটি আমার মডারেটরের একটা মানে টাইপের কথা হয়েছে যে আপনি পড়ছেন কেন, তারপর তখন আমি বলছি আচ্ছা থাক, আমি যখন দেখছি বলছি না থাক এগুলো বলার দরকার নেই, টাকা রিটার্ন করে দিব। টাকা রিটার্ন করে দিছি। সে তারপরেও যখন কিছুদিন পরে সে সেম ড্রেসটারই আবার হচ্ছে ফুল হাতাটা নিচ্ছে তার বোনের জন্য, সেটা তখনও একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, আরও কয়েকটা ড্রেস নিচ্ছে। তো আরও কয়েকটা ড্রেস নিচ্ছে পরে তখন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে বোনের বড় হয়েছে, তো ওই ড্রেসগুলো হচ্ছে 36 থেকে, এটাও মেনশন করছিলাম। তারপর আর উনি কিছু বলে নাই। দেন ফলটা কার ছিল অবশ্যই, যাই হোক, তো এর জন্য সে নিছে। তো আমি ইউজ করা ড্রেস এনে বাসায় রেখে দিতে পারছি, আর আপনাকে আমি দিতে পারতাম না? তারপরও না দেওয়া গেলেও অন্য একটা ওয়ে তো করা যেত। অনেকে আসে বুঝে না, সাইজ না বুঝে নেয়, তারপরও কোনো কিছু করে ড্রেসটা লং করে কিন্তু পরে। মানে আবার কিছু আছে যারা হচ্ছে অভিশাপ দিয়ে বেড়ায় শুধু। আমার আমার পেজের মতো অ্যাটলিস্ট এত চেঞ্জ, এত কিছু 1 মাস পরে এসেও আমাকে বলে যে চেঞ্জ করে দেন, তারপরেও আমার মনে হয় না যে এরকম কেউ দেয়। সো এরকমই যে কোনো, আমি না শুধু, যে কোনো পেজে যে কেউ মানে একটু প্রবলেম থাকলে ফোন, যেহেতু SMS সবাই সবসময় হ্যান্ডেল করে না, তো ফোন দিলেই হয়ে যায়। এরকম এসে মানে চান্সে থাকি আমরা যে কখন লাইভ হবে, তখন একটা লিখে দিব। ওই একটা কমেন্টের জন্য কোনো কিছুই হয় না, একটা কমেন্টের জন্য কারো কোনো কিছুই হয় না, শুধু শুধু মানে নিজে কেমন ওইটা শো হয়ে যায়। আমি দেখি তো মানে কি টাইপের কমেন্টস, অন্য ব্লগার বলেন সব কিছু বলেন, এদের ইয়াতে অনেক টাইপের কমেন্টস অনেকে করে। তো আমার কথা যে এটাও তো তাদের কাজ, তারা কাজ করতেই, এটাই তাদের কাজ। হয়তো আপনি আপনি হাউস ওয়াইফ, আপনার একটা কাজ, আপনি বাইরে চাকরি করেন, ওইটা আপনার কাজ। যারা ব্লগার তাদেরও সেম, বাসায় বসে তাদের ওইটা জব। সো ওখানে এভাবে বলার কোনো মানেই হয় না। ঠিক করলাম না, তারপরও আসলে লাইভে তো এসব কথা বলা যায় না, লাইভ শেষ করে। না ভাইয়া, বিজনেস রিলেটেড কোনো কিছু আপনার, ওই যে অনেক টাইপের কল আসে যে আমার অ্যাপসে আমি আপনার ড্রেস নিতে চাই, আমার হচ্ছে, হ্যাঁ, সো আমার ইয়াতে এগুলোতে আমি আসলে দিব না, কারণ আমার হাজব্যান্ড নিজে হচ্ছে ফ্যাশন ডিজাইনার, তো ও নিজে করে করে মানে আমাদের নিজেদের কাছে ডিজাইন রাখার ইচ্ছা। সো আমরা হচ্ছে এরকম কোনো কিছুতে আমাদের কোনো কিছু দিব না। সো এরকম SMS করে বা ফোন দিয়ে কোনো লাভ নেই। অনেকেই দেখি SMS করেন, হ্যাঁ এটা হতেই পারে, অনেক অনেক জায়গা থেকে দেয়, কসমেটিক্স বলেন, পেজ বলেন, অনেক জায়গায় দেয়, বাট আমরা দিব না। ঠিক আছে, তো এরকম রিলেটেড যদি কোনো কমেন্ট থাকে ভাইয়া, তাহলে মানে কোনো ইয়া থাকে, আমি তো লাইভেই বলে দিলাম আমার ড্রেস অন্য কোথাও বা আমার পিক নিয়ে অন্য কোথাও সেল করে এরকম কিছু আমরা এখনো ইয়া করবো না, এখনো না, কখনোই করব না। আছে এরকম কিছু আছে, দারাজ, তারপরে এরকম জায়গা থেকেও নকটক আসছে যে এরকম আমার হচ্ছে ড্রেস নিয়ে পিকচার্স নিয়ে হচ্ছে মানে আমাদের সাথে আর কি একটা ইয়াতে বিজনেস ডিলে আসতে চাইছে, বাট আমি না করে দিছি, কারণ এরকম কোনো ইচ্ছা নাই আমাদের। হাই, বুঝলাম না কি কমেন্ট করছে। ও 56-এর যে কোনো ড্রেস দিলেই হবে, দিবেন। ব্ল্যাক মুন শেষ, রিস্টক হয়েছে এখন, তাও 52। তো আপনি যদি ব্ল্যাক মুনের আরেকটা নিতে চান 3 মাস পরে এসে, আমি আপনাকে ব্ল্যাক মুনের আরেকটা নতুন দিয়ে দিব, সমস্যা নেই, কিন্তু এর এক্সচেঞ্জে আমি অন্য কোনো ড্রেস দিব না।
এখন এটা আপনার কাছে রুড লাগুক অর এনিথিং। আচ্ছা যাই হোক, অনেক বক বক করে ফেলছে, আমার ক্ষুধাও লেগে গেছে, এখন চলে যাব। আচ্ছা চলে যাই। আর যেটা বলছিলাম যে ব্ল্যাক মুনের যদি ব্ল্যাক মুনের কারো অর্ডার ছিল, আমার আসলে নেই যে ইমার্জেন্সি কিছু ইন ঢাকা, তাহলে নক করবেন আমাকে, আমি হচ্ছে পিক দিয়ে দিব ইনসাইড ঢাকা। এখন ডেলিভারি চলছে না, অফ আছে, বাট দেওয়ার ট্রাই করবো যে এরিয়া লকডাউন হয়নি। আর রূপাঞ্জল যেটার জন্য অ্যাকচুয়াল লাইভ হওয়া, সেটা হচ্ছে রূপাঞ্জল না, মারমেড গাউনটা, যেটা আপনার হচ্ছে গিয়ে অর্ডার নেওয়া আছে। যাদের টেনশনের কিছু নাই, সবাই পাবেন। জাস্ট একটু আমরা ঢাকার ভিতরেও দিচ্ছি না, একটু সিচুয়েশনটা নর্মাল হোক আল্লাহর রহমতে, তাহলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। ডেলিভারি যদি হয়ে যায়, অন হয়, তাহলে সবাই পেয়ে যাবেন, টেনশনের কিচ্ছু নেই। যাদের যাদের অর্ডার আছে সবার নোটেড হয়ে আছে, ঠিক আছে, কারো টেনশনের কিছু নেই। আর ওই যে কী যেন নাম, লিমা পাটোয়ারি, তাহলে সলিউশন কি দিবেন না? 3 মাস পরে এসে বলতেছেন সলিউশন কি, বাট তারপরেও আমি এখন হচ্ছে কোনো ডেলিভারি দেওয়া হচ্ছে না আমাদের এখান থেকে, এখন পেজ ক্লোজ। জাস্ট আমি এখন সবাইকে এই মারমেডের ব্যাপারে সবাই অনেক টেনশনে আছে যে অর্ডার কি প্লেস হয়েছে কি না, যারা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখছে তাদের জন্য আশা আমার, অবশ্যই অর্ডার প্লেস হয়েছে। বাট আপনাকে হচ্ছে এখন আমরা কোনো কিছু বলতে পারতেছি না, পেজ ওপেন হোক, তারপর আপনি পেজের নাম্বারে কল করবেন, দেখি 5-6 মাস পরও আপনার জন্য কি করা যায়। আপু আপনি কি পাকিস্তানি নাকি? না, আমি পাকিস্তানি না, আমি পিওর বাঙালি। আচ্ছা সারা, রূপাঞ্জল, স্টে সেফ। হ্যাঁ সবাই সেফ থাকো, ভালো থাকো, সবার জন্য বেশি বেশি প্রে করো, ওকে। যে সবাই যেন আমরা যে যেখানে আসি সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর যে মানে যা হচ্ছে দেখতেছি ইচ্ছে মানে এখন ফেসবুকে তো অনেক গুজব, অনেক ট্রু জিনিস, এখন কোনটা কি বুঝি না, বাট তারপরেও যেটা ট্রু, রাস্তাঘাটে পড়ে আছে মানুষ, এই জিনিসগুলো যাতে আমাদের আর দেখতে না হয়, অনেক ভয় আছি, অনেক ভয় আছি। সালাম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। সিস্টার তোমার হাইট কত একটু জানালে ভালো হয়, দেন গেস করে অর্ডার করি। আমার হাইট, আমার 5'4". আপনাকে অনেক সুন্দর লাগছে আপু, সেফ থাকেন ঢাকার। হ্যাঁ অবশ্যই, ঢাকায় অনেক বেশি। না বিজনেসের ব্যাপারে কোনো কথা বলে লাভ নাই ভাইয়া, কোনো কিছুই হবে না, ঠিক আছে, কোনো কিছুই হবে না এগুলা। মানে টোটালি মানে আমার হাজব্যান্ডের ডিজাইন বাইরে কোথাওই যাবে না। ইভেন আমি হচ্ছে মানে এখন এমন একটা সিস্টেম করা আছে, অন্য কোনো পেজে যদি আমার পিক বা এনিথিং হচ্ছে আমার ড্রেস ডাবল দামে সেল করতে চায়, আমার কাছ থেকেই নিয়ে, এরকম আছে অনেক, দেখছি আমি গ্রুপেও। সো ওইরকম হইলেও সাথে সাথে পেজ অফ করে দেওয়া যাবে, কারণ ট্রেড লাইসেন্স বলে একটা কথা আছে, যারা একদম টোটালি হচ্ছে ইম্পোর্ট করে অথবা যারা নিজেরা ফ্যাশন ডিজাইনার, তাদের তো একটা লাইসেন্স বলে কিছু আছে। সো ওইটা দিয়ে অনেক কিছু করা যায়, যারা অ্যাকচুয়ালি প্রফেশনাল তারা তো জানে। আর যারা এমনি একটা পেজ খুলে জাস্ট কপি করে আমরা বসছি বিজনেস করতে, তাদের জানা নেই। সো তাদের জানিয়ে দেওয়া ভালো যে আমরা সুন্দর মতো অফ করে দিতে পারবো, ঠিক আছে। যারা ফ্যাশন ডিজাইনিং পড়ে বের হয়েছে তাদেরও একটা একটা হচ্ছে সার্টিফিকেট, একটা জিনিস বলে কিছু আছে, আর হচ্ছে ট্রেড লাইসেন্স তো অবশ্যই। সো সেক্ষেত্রে হ্যাঁ ডিজাইন কপি হলে এটা সব থেকে, যেমন আমরা যদি যাই যে আমরা এখন এই যে আমাদের গেন্দা ফুল দেখেন, আমাদের বাংলাদেশকে মানুষ কত নিচু করে দেখি আমরা,
আপনার হাজব্যান্ড কি করে? আমার হাজব্যান্ড ফ্যাশন ডিজাইনার। আচ্ছা, নিচু করে দেখি বাংলাদেশকে। বাংলাদেশের যে একটা গান কপি করছে এত বড় বাচ্চা মানে সিঙ্গার, তার জন্য যে এই যে আমরা আমাদের যে বাংলাদেশে মানে আমরা জানি কিনা জানি না, আমাদের বাংলাদেশ থেকে কিন্তু এই গানের জন্য কেস করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই গানের যদিও তারা টাকা যা আর্ন করার করে ফেলছে, আমরা তাদের উৎসাহ করছি টাকা আর্ন করার জন্য বেশি বেশি টিকটক করে, তো তারপরেও কিন্তু কেস করা হয়েছে। আমাদের বাংলাদেশকে আমরা তাদের থেকে অনেক ছোটোভাবে দেখি, তারপরেও পারছি যে হ্যাঁ কেন আমাদের এই গানটা কেন হচ্ছে ইয়া করা হয়েছে, কি যেন বলে, কেন কপি করা হয়েছে। সো এরকম সিস্টেম সব কিছুতেই আছে, এত ইজি না সব কিছু কপি করা, পিকচার্স কপি করা। অনেকে মনে করে যে আমি দিলাম, ধুর আমার পেজের নাম হয়তো জানবে না, বাট কোনো না কোনোভাবে আমার বা অন্য কেউ ওয়েল উইশার আছে, তারা ঠিকই নক করে দিবে যে আপু দেখেন এরকম এরকম আপনার ছবি বা আপনার কিছু। তো তখন আমরা ওদের এগেনস্টে অনেক সুন্দর অ্যাকশন নিতে পারবো, কারণ যেখানে প্রপার সব কিছু নিয়ে হচ্ছে যারা বিজনেস করছে অ্যাকচুয়ালি তারা সুন্দর মতোই অফ করে দিতে পারবে। সো আমাকে এখানে বা ইনবক্সে বা আমার পার্সোনালি নক দিয়ে বিজনেসের কথা বলে কোনো লাভ নেই। আমার ডিজাইন মানে আমার হাজব্যান্ডের ডিজাইন মানে ট্রেন্ডমেটের ডিজাইন কোথাও হচ্ছে ইয়া করা হবে না। আপু কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ। জি, শুধু ক্লথিং। এখন আমার আরও অনেক আপুরা মানে টপ ফ্যান যারা তারা জয়েন হচ্ছে, আমি চলে যাবো, ক্ষুধা লাগছে। আপু ঈদের আগে আমরা তো অবশ্যই দোয়া করি, যদি সব ঠিকঠাক হয় তাহলে অবশ্যই আনবো, অবশ্যই আসবে, সমস্যা নেই, কিন্তু অবশ্যই আমরা আগে প্রে করি। ডিজাইনও করা আছে সিরিয়াসলি, মানে এত প্রিপারেশন, মানে আমার ইচ্ছা ছিল যে আমি ঈদেই জানি সবাই দেখে শোরুম থেকে শপিং করতে পারে, এরকম একটা প্রিপারেশন নেওয়া ছিল। আরও অনেক সুন্দর সুন্দর, অনেক হাই রেঞ্জ লো রেঞ্জ সব রেঞ্জের মধ্যে সুন্দর ডিজাইন করে রাখা ছিল অনেক টাইপের। তো দেখা গেছে মানে সবই একদম মানে এখন এমন একটা অবস্থা, এমন একটা মানে সিচুয়েশন, এগুলো নিজের দেখাতেও মন যাবে না। সো আমরা প্রে করি সব ঠিকঠাক হোক, আলহামদুলিল্লাহ যদি সব ঠিকঠাক হয় দেন আমরা অবশ্যই আবার নতুন করে স্টার্ট করব। হ্যাঁ, তখন যারা এখন আমরা নতুন জয়েন হচ্ছি সবার সাথে আরও ভালো মতো পরিচয় হয়ে যাবে। লাভ ইউ আপু, শিকদার, সামিরা। আচ্ছা, সবাই ভালো থাকবেন, অবশ্যই খাওয়া দাওয়া করেন আপু, বাই বাই। আচ্ছা ওকে, হ্যাঁ আমি এখন চলে যাব। সবাই ভালো থাকেন, বেশি বেশি প্রে করেন যে যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায়। আর আমাদের মানে এখনও টাইম আছে, আমাদের ভিতর থেকে আমরা নেগেটিভিটিগুলো সরিয়ে সব কিছু পজিটিভ নিয়ে আসি। তুমি অনেক কিউট, থ্যাংক ইউ। আচ্ছা, এখন যারা জয়েন হচ্ছে, আমি লাইভটা মেবি থাকতে পারে, লাইভটা থাকবে, আমি তো বলে দিয়েছি ডেলিভারি ডিটেলটা। আর হচ্ছে যদি ইমার্জেন্সি ব্ল্যাক মুন ড্রেসটা আরও কিছু আছে, যদি কারো ইয়া হয় যে হ্যাঁ ব্ল্যাক মুনটা আপু দেখতে চাচ্ছি, তাহলে আমাকে ইনবক্স করে দিবা, দেন আমি ব্ল্যাক মুনের যে রিস্টক হয়েছে যেটা ওটা দেখিয়ে দিব, ঠিক আছে? ধন্যবাদ। তবে বিজনেস বাড়াতে নিজের ব্র্যান্ড ঠিক রেখে আশা করি এগিয়ে যাবেন। হ্যাঁ ইনশাল্লাহ, আপনার দোয়া কবুল করুক আল্লাহ। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানে আছো সেফ থাকো। কবুতর না, এটা ককাটেল। হ্যাঁ, সবাই ভালো থাকুন। আশা এখন চলে যাচ্ছি, সবাইকে আসসালামু আলাইকুম।